এই বিশ্ব বৈচিত্র্যময়। এর এক এক দেশের এক এক শহর গ্রামের অলিতে গলিতে লুকিয়ে রয়েছে নানা বৈচিত্র্যময় ঘটনা। এইসব ঘটনা সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই। এক একটি ঘটনা বা বিষয় তো এমনই আকর্ষণীয় যে তার সাক্ষী হতে সেসব দেশে পৌঁছে যান অনেকেই। আজ বিস্ময় পৃথিবীর এই পর্বে কথা হবে এমনই এক অনন্য দেশ সম্পর্কে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ। নাম গ্রিনল্যান্ড শুনলে মনে হয় যেন এই দেশটি সবুজে ভরপুর, কিন্তু বাস্তবে এটি তার নামের ঠিক বিপরীত। এখানকার 85% এলাকা তুষারে ঢাকা। বিভিন্ন স্থানে হিমবাহের উপস্থিতির কারণে এই দেশটিকে খুব সুন্দর দেখায়। গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ, যা ডেনমার্কের একটি স্বনিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত। দ্বীপটির অধিকাংশই সুমেরীয় বৃত্তের উত্তর অংশে অবস্থিত। এটি পশ্চিম দিকে ভেনিস প্রণালী ও বেফিন উপসাগর দ্বারা প্রাথমিকভাবে কানাডীয় সুমেরীয় দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং পূর্ব দিকে ডেনমার্ক প্রণালী দ্বারা আইসল্যান্ড থেকে পৃথক হয়েছে। গ্রিনল্যান্ডের সর্ব উত্তরের বিন্দু মরিসেস অন্তরীপ থেকে সর্বদক্ষিণের বিন্দু ফেয়ারওয়েল অন্তরীপের দূরত্ব 2660 কিলোমিটার। এটি এর সর্বাধিক বিস্তৃতি। অপরদিকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এর সর্বাধিক দূরত্ব হচ্ছে 1300 কিলোমিটার। এটি ভৌগোলিক অবস্থান থেকে মেরু অঞ্চলে হওয়ায় সেখানে সূর্য দেখতে পাওয়া যায় মাত্র 3 ঘন্টা বা তার একটু বেশি কিংবা কম সময়। ফলে সেখানকার শীতকাল খুব দীর্ঘ সময় থাকে। প্রচন্ড ঠান্ডা ও অন্ধকারাচ্ছন্ন এই পরিবেশে যেন কালো চাদরের মতো ঝুলে থাকে গোটা গ্রিনল্যান্ডে। তবে ভুলে গেলে চলবে না, এটা সাইবেরিয়া নয়। এই ঠান্ডা অন্ধকারাচ্ছন্ন দ্বীপেও লুকিয়ে রয়েছে বিচিত্র সব সৌন্দর্য। সারা বছর বরফে ঢাকা থাকলেও গ্রীষ্মে বরফ কেটে গেলে দেশটির রূপ পাল্টে যায়। এমন ঘটনা কেবল উত্তর মেরু অঞ্চলে ঘটে তা নয়, দক্ষিণ মেরু অঞ্চলের অনেকটা অংশ জুড়ে গ্রীষ্মে একটা নির্দিষ্ট সময় আক্ষরিক অর্থেই সূর্য ডুবতে দেখা যায় না। অদ্ভুত হলেও সত্য যে তখন 24 ঘন্টায় সূর্য আলোকিত হয়, দিন রাত তখন সমান থাকে। গ্রিনল্যান্ড এমন একটি দেশ যার নিজস্ব কোনো মুদ্রা নেই। আসলে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি অংশ, তাই এখানে ডেনমার্কের মুদ্রা চলে। এখানকার $1 বাংলাদেশের 15 টাকার সমান। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো রেল ব্যবস্থা নেই। এখানে সাধারণ গাড়ির চেয়ে নৌকা বা হেলিকপ্টার বেশি চলে। বেশিরভাগ মানুষই সেখানে হেলিকপ্টার বা কুকুরের টানা স্লেজ গাড়িতে ভ্রমণ করেন। মেরু ভাল্লুক বা পোলার বিয়ারের দেখা শুধুমাত্র গ্রিনল্যান্ডেই পাবেন। তারা তুষারের মধ্যে থাকতে ভালোবাসে। কথিত আছে যে গ্রিনল্যান্ডে এত বেশি বরফ আছে যে যেদিন তা গলতে শুরু করবে, বিশ্বে তখন বিপর্যয় নেমে আসবে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 7 মিটার বৃদ্ধি পাবে, যা মানব জাতির জন্য এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে।